মতন লবণ আর এদিকে গরম মশলা দিয়ে দিলাম 5-6টা এলাচ আর দারচিনি আর সাথে কয়েকটা লবঙ্গ। এদিকে কড়াই বসিয়ে দিলাম, মাংসটা বানাবো তার জন্য সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, সাথে ভালো ঘি দিয়ে 200 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভাজা করব। এদিকে চালের জলটা ফুটে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি চালটা ছেড়ে দেবো। চালটা আমার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলের মধ্যে আদা রসুন পেস্ট আর লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি, বেটে নিলাম। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আলু আমি এই সাইজের কেটে নিয়েছি বড় বড় করে, একটারে 2 পাল্লি করছি, এর থেকে বড় আমাদের লাগবে না, অল্প বিরিয়ানি হবে। আলুগুলো দিয়ে দিলাম। আমি তো 700 চালের আর 700 মাংস বিরিয়ানি বানাচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি অল্প বলে একসঙ্গে দিয়ে দিলাম, নাইলে ফুটাইতে হবে আলুটা আলাদা। আর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। আমি এখানে গোলাপ জল নিচ্ছি আর কেওড়া জলও নেব। গোলাপ জল এতটা নিলাম আর সাথে কেওড়া জল নিচ্ছি। মিষ্টি আতর নিলাম আর একটু জারপানি কালার দিলাম। এটা একটু কালার দিলেই হয়ে যাবে। আর একটু কেশর দিলাম অল্প। ভাতটা আমার হয়ে গেছে 80%, আমি নামিয়ে নেব। আমার চিকেন আলুটা দেখো ভালোভাবে হয়ে গেছে আর ভালোভাবে এই দেখো সিদ্ধ হয়ে গেছে। ঠিক, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে একটু করে দই দিয়ে দিলাম। একশো গ্রাম দই নিলাম আমি। এখানে বিরিয়ানির মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো ভাতের জলটা ঝরিয়ে রাখছি, ভাতগুলো দিয়ে দিলাম। সবগুলো ভাত দিয়ে দিলাম। এখানে আমি বিরিয়ানির মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। ভালো ঘি দিয়ে দিচ্ছি। একশো গ্রামের মতন ঘি দিয়ে দিলাম। আর কেওড়া জল, গোলাপ জল, মিষ্টি আতর আর তোমার রয়েছে সাথে কিশোর দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি দম দিয়ে দেবো 30 মিনিট।
আবারও উনুনটা ধরিয়ে দিলাম। এবার 30 মিনিট পরে আমি আবার খুলব। 1 মিনিট জুড়ে দিলাম, পরে আস্তে দেব। এবার 1 মিনিট হয়ে গেল, আমি একদম কমিয়ে দিলাম। 30 মিনিট পরে আসব। আমি 30 মিনিট পরে আসলাম, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার 10 মিনিট পরে আমি খুলবো, দেখো ধোঁয়া বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমি তো নামিয়ে এনেছি, তারপরে এই যে খুললাম, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর একটু ঘি দিয়ে দিলাম, কেন খুলে একটু দিতে হয়।